নমস্কার, আমি রিনা ভরদ্বাজ, বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকে এই ভিডিওটি শুরু করছি। আজকে একটি নতুন ভিডিও বা বলতে পারেন নতুন একটা সিরিজ শুরু করছি। এই সিরিজের মূল বিষয় হচ্ছে যারা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক স্টুডেন্টরা আছেন বা স্টুডেন্টদের বাবা মারা আছেন, তারা প্রত্যেকেই কিন্তু চিন্তায় আছেন যে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের পরে আমি কোন বিষয়টা নিয়ে পড়াশোনা করব, মানে এমন কিছু বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে যাতে পরবর্তীকালে সেটাতেই আমরা সাবলীলভাবে কেরিয়ার আমরা গড়ে তুলতে পারি। সাধারণত মাধ্যমিকের পরে আমরা দেখি যে হয় কেউ সায়েন্স, কেউ আর্টস অথবা কেউ কমার্সের লাইনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু উচ্চ মাধ্যমিকের পরে যে স্ট্রিমেতেই থাক না কেন সেখান থেকে আবার তার কিন্তু ভাগ শুরু হয়, বিভিন্ন রকমের ভাগ। সায়েন্স থেকে বিভিন্ন রকমের ভাগ, আর্টস থেকে বিভিন্ন রকমের ভাগ, আবার কমার্স থেকেও কিন্তু বিভিন্ন রকমের ভাগ আছে। কিন্তু অনেক মানুষেরই এরকম অবস্থা থাকে, অনেক স্টুডেন্ট বলুন বা তাদের বাবা মাদের বলুন, যে কোন বিষয়টাকে নিয়ে আমরা কেরিয়ার হিসাবে পড়াশোনা করলে, বা যদি ধরা যায় যে আমি যদি সেটাকে ভালোবেসেও পড়ি, আদেও কোনটা তার জীবনে সাফল্যমণ্ডিত করবে। অনেক সময় দেখা যায় যে ভাবতে ভাবতেই বলতে গেলে অনেক সময় ছক অনুযায়ী বলুন বা হাত অনুযায়ী বলুন, অনেক মানুষই আছে, এর মধ্যে স্টুডেন্টরাই বেশিরভাগ, যেহেতু বলতে গেলে সেরকমভাবে পরিপক্ক বয়স সেরকমভাবে হয় না, তাই মাঝে মাঝে অনেকেই কিন্তু ভুল করে বসে যে আমি কোনটাকে বাছবো বা নির্বাচন করব। আর এই ভুল নির্বাচনের ফলে অনেক সময় দেখা যায় যে সময় চলে গেছে, কিন্তু দেখা গেল পরবর্তীকালে তাকে সেই স্ট্রিম থেকে সরে আসতে হয়েছে, অথবা সেই স্ট্রিম থেকে সম্পূর্ণ ছেড়ে দিয়ে অন্য কোনো স্ট্রিমেও কিন্তু তাকে যুক্ত হতে হয়েছে। এছাড়া এমনও কিছু জিনিস দেখা যায় যে অনেকে ভয় পেয়ে ভুল সাবজেক্ট নির্বাচন করার জন্য অনেকেই কিন্তু ভাবে যে আমার এইটার পিছনে এতটা সময় এতটা টাকা খরচ করেছি, কি হবে। অনেক সময় তারা এই বিষয়ে ডিপ্রেশনেও কিন্তু চলে যায়, এবং এই ডিপ্রেশনে চলে গিয়ে অনেকে কিন্তু নেগেটিভ পথও কিন্তু অবলম্বন করে নেয়। তাই সহজে বোঝার জন্য বা কোনো মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের পরে আপনারা এবং আপনাদের সন্তানদের ভবিষ্যতের সঠিক নির্বাচনের জন্য যে কোন পথটা বা কোন সাবজেক্ট বা কোন ক্ষেত্র থেকে তাদের উন্নতি হবে এবং সেই বিষয় নিয়ে তারা পড়াশোনা করবে, সেই বিষয়ে যদি জানতে চান তো তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওগুলোকে অবশ্যই একটু ফলো করবেন। আজকে যদিও আমি ছক নিয়ে কোনো আলোচনা করব না, আজকে শুধু হাত নিয়ে বলবো যে কোন কোন স্টুডেন্টদের হাত বা কোন কোন মানুষের হাতের পজিশান, হাতের রেখা বা হাতের মাউন্ট, এইগুলো কীরকম পজিশানে থাকলে তারা কোন দিকে গেলে বেশি সাফল্য অর্জন করবে এবং সেটাকে তারা সাবলীলভাবে ভালোবাসবে এবং সেই ভালোবাসাটাকেই তারা পেশা হিসাবে বেছে নিতে পারবে, যাতে তাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। আজকের এই সিরিজের প্রথম পর্ব শুরু করব, যেটা হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং লাইন। এই লাইনে কারা গেলে, উচ্চ মাধ্যমিকের পরে এই লাইনে কারা গেলে তারা সাফল্য অর্জন করবে। প্রথমত দেখে নেওয়া যাক, আমি বোর্ডে একটি হাত এঁকে রেখেছি। দেখুন, সিভিল ইঞ্জিনিয়ার হতে গেলে কিন্তু প্রথমত কিন্তু এটা কিন্তু সায়েন্স বেস, সায়েন্সের মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে। কিন্তু যেহেতু সিভিল, সেহেতু সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে তাকে কিন্তু খুব চিন্তা ভাবনা করতে হচ্ছে। চিন্তা ভাবনা করেই কিন্তু কোনো কিছু ড্রয়িং করুক বা কোনো কিছু নির্মাণ করুক, তাই তার ক্ষেত্রে হাতের গঠনটা কেমন হবে। হাতের গঠনটা যদি দেখা যায় যে হাতের গঠন কিছুটা ত্রিভুজ আকৃতি এবং কিছুটা চতুর্ভুজ আকৃতি হবে, অর্থাৎ নিচটা একটু চতুর্ভুজ আকৃতি এবং ওপরটা হবে একটু ত্রিভুজ আকৃতি। এই রকম যদি হাতের গঠন হয় এবং হাতটা যদি অল্প শক্ত প্রকৃতির হয়, তার সাথে যদি আঙুলগুলো যদি লম্বা হয়,
প্রতিটি আঙুল যদি লম্বা হয় এবং বিশেষ করে যদি শনির আঙুল, বিশেষ করে শনির অর্থাৎ এই অনামিকা না, মধ্যমা, যেটা শনির আঙুল বলা হচ্ছে, শনির আঙুলটা যদি সোজা লম্বা থাকে এবং তার সাথে যদি এই বুধের আঙুলটা যদি সরু এবং সূক্ষ্ম থাকে, অবশ্যই আঙুলগুলোকে লম্বা হতে হবে এবং আঙুলগুলোকে সূক্ষ্ম হতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে যে শনির আঙুল যেন স্ট্রেট থাকে এবং তার সাথে বুধের আঙুল লম্বা এবং সূক্ষ্ম যেন গঠন হয়। এর সাথে যদি দেখা যায় যে শিরোরেখা যদি সেটা বৃহস্পতি ক্ষেত্র থেকেই হোক অথবা আয়ুরেখা থেকে স্পর্শ করে যদি সম্পূর্ণ মঙ্গলের দিকে আসে তাহলে কিন্তু এরা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের দিকে কিন্তু গেলে কিন্তু ভালো উন্নতি লাভ করবে। তার সাথে দেখতে হবে যে এই শনি ক্ষেত্রটা সুউচ্চ বা সুস্পষ্ট যদি হয় তাহলে কিন্তু পড়াশোনার মধ্যে কিন্তু ধৈর্য দেবে, কারণ শনির মধ্যে কিন্তু সূক্ষ্ম বিচার করার ক্ষমতা আছে এবং শনি কিন্তু এক নাগাড়ে লেগে থাকার ক্ষমতা দেবে। এবং তার সাথে আসছে বুধ হচ্ছে কিন্তু যে কোনো রকমের কিন্তু হিসেব নিকেশ করা, তার জন্য শনি এবং বুধের মাউন্ট যেন সুউচ্চ এবং যেন সুস্পষ্ট হয়। এবং অবশ্যই মাথায় রাখতে হবে যে হাতটা যদি লাল অথবা হালকা গোলাপি হলেও চলবে, কিন্তু হাতের আঙুলগুলো যেন বড় হয় এবং তার সাথে হাতটা একটু শক্ত প্রকৃতির হবে। হাতের আকৃতি হবে ত্রিভুজ এবং চতুর্ভুজ মিশ্রিত হাত, কারণ ত্রিভুজ আকৃতির হাতের লোকেরা কিন্তু খুব সুন্দর পরিকল্পনা করতে পারে এবং চতুর্ভুজ আকৃতির হাতের লোকেরা কিন্তু তারা গায়ে গতরে খেটে কোনো কিছু নির্মাণ করার ক্ষমতা রাখে। তাই এই দুই রকমের কম্বিনেশন যদি কারো হাতে পাওয়া যায়, সে যেমন কল্পনা করে আঁকতেও পারবে, কোনো কিছু ড্রয়িং বা মডেল হিসাবে সেটাকে পেশ করতে পারবে, সেটাকে আবার পুনরায় বাস্তবায়িত রূপও কিন্তু দিতে পারবে। তাই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যেতে গেলে যদি কারো হাতের গঠনের সাথে সাথে শিরোরেখা যদি মঙ্গলের ক্ষেত্র পর্যন্ত যদি চলে যায়, এবং তার সাথে শনির স্থান এবং শনির আঙুল, বুধের স্থান এবং বুধের আঙুল যদি খুব ভালো হয় তাহলে কিন্তু এরা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের দিকে গেলে কিন্তু এরা খুব ভালো নাম করবে। এবং এর সাথে যদি রবি রেখা থাকে তাহলে তো কোনো কথাই হবে না, তাহলে সরকারি আন্ডারে দেখা গেল সরকারি চাকরির দিকে বা সরকারের আনুকূল্যে কোনো কাজও কিন্তু সে পেতে পারে এবং এই বিষয়ে কিন্তু সে কিন্তু খুবই ভালো কিন্তু সে নাম করবে। এটা বলে আজকের এই সম্বন্ধে বিষয়টি শেষ করলাম। নমস্কার।